এই তোমাকে না আমি বলেছি গার্লস স্কুলে শিক্ষকতা করতে পারবে না, তুমি আমার কথা কেন শুনছো না? আমি যে তোমাকে কথা বলছি তোমার কান দিয়ে কথা ঢুকছে না? আমি না বুঝি না গার্লস স্কুলে শিক্ষকতা করলে তোমার সমস্যাটা কোথায়। ছোট ছোট বাচ্চা তারা আমার সন্তানের মতো, আর তাদেরকে নিয়ে তুমি কি সব চিন্তা ভাবনা করতেছো? আমি না তোমার এই ছোট মন মানসিকতার ছোট চিন্তা ভাবনা জাস্ট ভাবতে পারি না। শোনো, তুমি কি ভাবতে পারো আর কি ভাবতে পারো না সেটা আমার দেখার বিষয় না, আর আমি কি সেটা তুমি আমাকে শেখাতে এসো না। আমার এক কথা, তুমি স্কুলের চাকরিটা করতে পারবে না মানে করতে পারবে। আচ্ছা, আমার চাকরিটা না করলে এই সংসারটা কিভাবে চলবে? সংসার চালানোর দায়িত্ব তো তোমার, তা কিভাবে চালাবা কি করবা সেটা আমি জানি না তো। আমার লাস্ট কথা, তুমি চাকরি করতে পারবে না মানে করতে পারবে না। হ্যাঁ বল, কি অবস্থা তোর? ভালো, তুই কেমন আছিস? আর হ্যাঁ, তোর হাজবেন্ডকে দেখলাম একটা মেয়ের সাথে রিকশায় যাইতে, খুব হাসি খুশি করে কথা বলতেছে, একটু খেয়াল রাখিস। ঠিক আছে রাখ, আমার না একটু কাজ আছে, আমি তোর সাথে পরে কথা বলবো। ওই ঘটনার কথা জাস্ট তুমি আমাকে আর বইলো না, মানে এত মজা ছিল। বাহ 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 বাহ, কার সাথে এত হেসে হেসে কথা বলছেন আপনি শুনি? ওই যে ওই মেয়েটা, তাই না? বলে কোন মেয়েটা? কি বলছো তুমি? আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। নেকা, এখন তো কোনো কিছুই বুঝতে পারবা না। কি ভাবছো আমি কোনো কিছুই বুঝতে পারবো না? তুমি যে ওই মেয়েটার সাথে লুচ্চামো করতেছো, আমি কোনো কিছুই জানবো না? তাই তো আমি বলি যে এতদিন ধরে যে আমি বলতেছি যে স্কুলটা ছাড়ো, কানের সামনে এসে কান ঝালাপালা করে ফেলতেছি, কেন স্কুল ছাড়তেছো না? এটার জন্যই ছাড়তেছো। সোনিয়া, একদম আজে বাজে কথা বলবা না, আর যা বলবা হিসাব করে বলবা। কি হিসাব করে কথা বলবো? কেন ওই মেয়েটার সাথে রিকশায় ঘোরাঘুরি কি মিথ্যা ছিল? হ্যাঁ মিথ্যা ছিল। সব সময় যেটা চোখে দেখা যায় সেটা সত্যি হয় না, আর একটা মানুষের সম্পর্কে পুরোপুরি না জেনে মন্তব্য করতে নেই। হ্যাঁ, এখন তো আমি কোনো কিছু না জেনে না বুঝেই কথা বলি। কেন ওই মেয়েটার সাথে লুচ্চামো করার সময় মনে ছিল না? এত বড় সাহস তোমার, তুমি ওই মেয়েটার জন্য আমার গায়ে হাত তুলছো? হ্যাঁ তুললাম, আমি হাত তুললাম। আমার উচিত ছিল আরো বেশি কিছু করা। তুমি মোটেও কাজটা ঠিক করোনি। এর বিচার আমি করব, তোমার এই হাতটা না আমি ভেঙে দিব। আমি আজকে এই বাপের বাড়ি চলে যাব, আর বাপের বাড়ি যে আমার বাবাকে আর ভাইয়াকে বলবো তোমার ওই হাতটা যেন ভেঙে দেয়। তুমি যা করতে পারো করো, গিয়ে যাও, আমার কিচ্ছু যায় আসে না। তোমার মতো একটা থার্ড ক্লাস মেয়ের সাথে আমি থাকতে চাই না, এক সেকেন্ডও থাকতে চাই না। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, একটা মানুষ তার হাজবেন্ডকে নিয়ে এরকম চিন্তা ভাবনা কিভাবে করতে পারে। তুমি আমার সাথে কি সংসার করবে না? হ্যাঁ, আমি তোমার সাথে সংসার করব না। বাপের বাড়ি চলে যাও, ডিভোর্স লেটার আমি সময় মতো পাঠিয়ে দিব। কিন্তু তার আগে একটা কথা শুনে যাও, যেই মেয়েটাকে নিয়ে এতগুলো কথা বলছো, সেই মেয়েটা কে, কি, আর কেন আমি তাকে রিকশায় নিছি এটা জানবা, তারপরে আমাকে নিয়ে কথা বলবা। ভুলে গেছো আমার বেস্ট ফ্রেন্ডের কথা? আমার বেস্ট ফ্রেন্ডের মেয়ে মাত্র ক্লাস 8-এ পড়ে, আমার নিজের সন্তানের মতো, এত ছোট একটা বাচ্চা। 1 বছর আগে আমার বেস্ট ফ্রেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তোমাকে আবার মনে করাই দিতে হবে? তারপর থেকে এই মেয়েটা অনেক কষ্ট করে পড়াশোনা করতেছে। সেদিন আমি যখন দেখলাম মেয়েটা 3 কিলোমিটার হেঁটে তার বাড়ি পর্যন্ত যাচ্ছে, তখন আমি নিজে তাকে রিকশায় ডেকে উঠাইছি যেন আমি তাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতে পারি। আর এটাই আমার অপরাধ হয়েছে। আমার বন্ধুর মেয়ে, সে তো আমারও সন্তান, আর তাকে নিয়ে কি সব চিন্তা ভাবনা করতেছে। ছি, আমার নিজের ঘৃণা লাগতেছে যে তোমার মতো একটা মানুষকে আমি ভালোবেসে বিয়ে করছি। দরকার নেই, চপ, তোমার মতো মেয়ে আমার জীবনে দরকার নেই। আউট, আউট। বাবা আমি চলে আসছি, ওর সাথে আমি সংসার করব না। ওর মতো একটা নিচু লোকের সাথে
আমি সংসার করতে পারবো না, ওর সংসার আমি আর ফেরত যাব না। কি বলছিস তুই এসব? হ্যাঁ বাবা, ও একটা দুশ্চরিত্র লোক। তুই কি নিশ্চিত ও দুশ্চরিত্র? হ্যাঁ বাবা, আমি নিশ্চিত। আমি তাকে বারবার নিষেধ করেছি গার্লস স্কুলে শিক্ষকতা করতে হবে না, সে আমার কোনো কথাই শুনছে না। সেদিন আমার একটা ফ্রেন্ড তাকে একটা ছাত্রীর সাথে রিক্সায় ঘোরাঘুরি করতে দেখেছে। তুই কি জিজ্ঞেস করেছিলি কেন উঠেছিল? হ্যাঁ বাবা, সে আমাকে বলেছে সেই মেয়েটা নাকি বাবা নেই, আর মেয়েটা নাকি তার বন্ধুর মেয়ে। রিক্সায় একা একা আসতেছিল, মেয়েটাকে দেখে তাকে লিফট দিয়েছে। কিন্তু বাবা জানো, আমি তার একটা কথাও বিশ্বাস করিনি। এটাই তো ভুল করেছিস তুই। অনেক সময় চোখের দেখাও ভুল হয়। আর মেয়েটি তার বন্ধুর মেয়ে, নিজ মেয়ের মতো, সেখানে তুই সন্দেহ পোষণ করেছিস। এটা তোর একটি বড় ভুল হয়েছে। আমি এখন বুঝতে পারছি তুই একজন সন্দেহবাতিক মানুষ, আর ঠিক এ সমস্ত কারণেই আজকে তোদের এই অবস্থা। শোন মা, বহু মানুষের সংসার নষ্ট হয়েছে ঠিক এই সমস্ত কারণে, আর এই কারণটাই আজকে তোদের এই অবস্থা। আমি আলিফ সম্পর্কে যা জানি তাতে আলিফ একটি ভালো ছেলে। তুই মিছেমিছি তাকে সন্দেহ করছিস। আলিফ আমাকে ফোনে সব কথা বলেছে। বাবা, তাহলে কি আমি বড্ড ভুল করে ফেললাম? হ্যাঁ, তুই চরম ভুল করেছিস। একটা পুরুষ মানুষ তখনই অন্য নারীর প্রতি দুর্বল হয় যখন তার স্ত্রী তাকে সঠিক মর্যাদাটা না দেয়। আমার ধারণা তুই আলিফকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারিসনি। হ্যাঁ বাবা, সব দোষ আমার। আমি ভুল করেছি। সব সময় আমি তাকে সন্দেহ করেছি, কথা শুনিয়েছি, আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে জানো বাবা, কিন্তু আমি তার কোনো কথাই শুনতে চাইনি। আমি এত বড় ভুল করে ফেলেছি, এখন নিজের হাতে আমি আমার সংসারটা নষ্ট করে দিয়ে চলে আসছি। আমি তো সবসময় চেয়েছিলাম তাকে আমার চোখে চোখে রাখবো। আমি তো তাকে অনেক ভালোবাসি। সবসময় আমার ভয় লাগতো সে যদি আমাকে ছেড়ে চলে যায়, কিন্তু তাকে চোখে চোখে আগলে রাখতে চেয়ে তার কাছে আমি এতটা বিরক্ত হয়ে গেছি, সে এখন আমার উপর বিরক্ত হয়ে আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলেছে। তাহলে কি বাবা আমি তাকে আগলে রাখতে যে তাকে আমি চিরদিনের জন্য হারিয়ে ফেললাম? মেয়েদের এত অধৈর্য হতে নেই। অবিশ্বাস আর সন্দেহ একসময় সংসারের সৌন্দর্য নষ্ট করে দেয়, সে সংসারে সুখ থাকে না। একটা পুরুষ কখনোই তার শখের নারীকে পরিত্যাগ করে না, যদি না সে মাত্রাতিরিক্ত অতিষ্ঠ হয়ে না যায়। সে কখনোই অন্য নারীর প্রতি দুর্বল হয় না রে মা। তুই ভুল করেছিস মা, আর এই ভুলের মাসুল তোকে চিরদিন দিতে হবে, চিরদিন দিতে হবে।